পবিত্র জিলকদ মাস শুরু হয়ে গেছে। এই চারটি জিকির করুন, আল্লাহ তাআলা আপনার জীবনের যৌবনের জটিল কঠিন সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। শুধু তাই নয়, আপনার ভাগ্য খুলে যাবে, সৌভাগ্য আপনার জীবনে আসতেই থাকবে। আল্লাহ তাআলা বিপদ মুসিবত দুঃখ কষ্ট দূর করে দিবেন। পরিবারে সুখ শান্তি আল্লাহ তাআলার কাছে এই চারটি জিকির এই পবিত্র জিলকদ মাসে করে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। বড় বরকতময় পূর্ণ মাস এই জিলকদ মাস। এই জিলকদ মাস এমন একটি মাস, এ মাস থেকে হজের কার্যক্রম মানে হজের প্রস্তুতি আপনার শুরু হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই জিলকদ মাসকে বিশেষভাবে সম্মানিত করেছেন। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান জমিন সৃষ্টির লগ্ন থেকেই আল্লাহ তাআলা মাসের সংখ্যা দিয়েছেন 12টি। আল্লাহর গণনায় মাসের সংখ্যা 12। ও দুনিয়ার ইমানদার মোমেন মুসলমান, আমরা ইংরেজি 12 মাসের নাম জানি, আমরা বাংলা 12 মাসের নাম জানি, কিন্তু আমরা তো মুসলিম, আমরা 12 মাসের আরবি 12 মাসের নাম জানি না। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয়। আল্লাহ তাআলা 12টি মাস দিলেন, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদুল আউয়াল, জমাদুস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। আল্লাহ তাআলা 12টা মাসের নাম দিয়েছেন। আরেকবার বলি নামটি, আপনারা জেনে নিন। যারা পারেন তারা তো পারেনি, আর যারা পারেন না নামগুলো একবার বলুন, আপনার সন্তানকে শিখিয়ে দিবেন। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদুল আউয়াল, জমাদুস সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকদ, জিলহজ। এই 12টি মাসের নাম হলো কি? আরবি মাস। এখন যে মাসটি চলছে সেটি হলো জিলকদ মাস। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে 4টি মাসকে বিশেষভাবে সম্মানিত করেছেন। আল্লাহ তাআলা যে 4টি মাসকে সম্মানিত করেছেন এর মধ্যে অন্যতম হলো এই জিলকদ মাস। এই মাসে আল্লাহ তাআলার রহমত নাজিল হয়, বান্দাদের ভাগ্য খুলে যায়। যারা ইবাদত করে আল্লাহর জিকির করে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে তাই দিবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও উম্মত, তোমরা এই জিলকদ মাসে ইস্তিগফার বেশি বেশি করো, দোয়া পড়ো, জিকির করো, আমল ইবাদত বন্দেগী তোমরা বেশি বেশি করো। প্রিয় মা বোনেরা আমার, এই পবিত্র জিলকদ মাসে 4টি জিকির যদি করতে পারেন আপনার কপাল খুলে যাবে। এই জিকির করলে গুনাহ মাফ হয়ে যায়, হায়াত বৃদ্ধি পাবে, রিজিক বৃদ্ধি পাবে। এই 4টি জিকির কোনোভাবেই ছাড়া যাবে না। এই 4টি জিকির বড় দামি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দারে শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। তোমরা অধিক পরিমাণে বেশি বেশি পরিমাণে তোমরা আল্লাহর নামের জিকির করো, অধিক পরিমাণে আল্লাহর নামের জিকির করো, সকাল সন্ধ্যায় আল্লাহর নামের জিকির করো।
আল্লাহ তাআলার জিকির করলে কি হবে? সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক জবাব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো শোনো, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দেগী করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্মরণ করেন ভিন্নভাবে। আল্লাহ পাক আমাদের স্মরণ করেন গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়ায়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আরেক জায়গায় বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো শোনো, তোমরা আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করে করে ইবাদত করো, বন্দেগী করো, জিকির করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে, সবগুলা বরকতের দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, কোরআন শরীফের আরেক জায়গা আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত ধনভাণ্ডার আছে, সব ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আরেক জায়গায় বলেন, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দেন, ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি, আমি আল্লাহর কাছে যা চাইবারে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তাই দিব। প্রিয় মা বোনেরা আমার, পবিত্র জিলকদ মাস চলছে, শ্রেষ্ঠ মাস চলছে, আল্লাহর রহমতের দরজা খোলা আছে, তাওবার দরজা খোলা আছে। চারটি জিকির বেশি বেশি করুন। এই জিকির সম্পর্কে প্যারা নবীজি, আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা। এই চারটি বাক্য আল্লাহর কাছে খুব দামি, এই চারটি জিকির আল্লাহর কাছে খুব দামি। আর এক হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন চারটি জিকিরকে নির্বাচিত করেছেন। এই চারটি জিকির যারা করবে তাদের কপাল খুলে যাবে, আল্লাহর কাছে তারা যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাই দিবেন। মহান রাব্বুল আলামিন জিকিরকে আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। হাদিসে কুদসিতে এসেছে, বান্দা যখন, আল্লাহ পাক বলেন, বান্দা যখন একা একা গোপনে যখন আমি আল্লাহর জিকির করে, আমি তখন গোপনে বসে বসে বান্দাকে স্মরণ করি। আর যখন সম্মিলিতভাবে আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহকে স্মরণ করে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে উত্তমভাবে ফেরেশতাদেরকে নিয়ে আমার বান্দাদেরকে আমি স্মরণ করি। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির আমলকে অত্যন্ত পছন্দ করেন। এজন্য এই চারটি জিকির জিলকদ মাসে দিনে রাতে আপনি যে কোনো সময়, কমপক্ষে দিনের বেলা হলেও করবেন, অথবা রাতের বেলা ঘুমানোর আগে হলেও করবেন। দিনে রাতে যে কোনো সময় কমপক্ষে একবার হলেও করবেন।
এই জিকির করার আগে আপনাকে সুন্দর করে ওযু করে নিতে হবে। ওযুটা করতে হবে নবীর তরিকা মতো, সুন্দর করে ওযুটা করবেন। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটি পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা আপনার ওযুর পানির সাথে গুনাহগুলা সব মাফ করে দিবেন। দুই নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখে চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। তারপরে জায়নামাজটা বিছায়া পশ্চিম দিকে ফিরে বসে যাবেন। যেহেতু হজের মাস, প্রস্তুতি মাস, হজের প্রস্তুতির মাস, এই চারটি জিকির করার আগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত ভালোবাসা নিয়ে 11 বার দুরূদ শরীফ পড়বেন। 11 বার দুরূদ শরীফ মহব্বতে পড়বেন। দুরূদ শরীফটি বড় দামি। এই দুরূদ শরীফ পড়লে 70 জন ফেরেশতা 1000 দিন আপনার আমল নামায় নেকি প্রতিযোগিতার সাথে লিখতেই থাকবে। এই দুরূদ শরীফটি হলো এমন দুরূদ, যে দুরূদ একবার পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। শুধু তাই নয়, হাশরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, এজন্য আপনাদেরকে বলি, দুরূদ শরীফ পড়লে 2 জন ফেরেশতা দুরূদ নবীজির রওজা মুবারকে পৌঁছে দেন। আপনার নাম বলা হয়, ঠিকানা বলে দেওয়া হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে যান, আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করেন। দুরূদ শরীফটি হলো 11 বার পড়বেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এই দুরূদ শরীফ 11 বার পড়ার পরে 4টা জিকির করবেন। 1 নাম্বার যে জিকির, এই জিকিরটি করবেন, 1 নাম্বার জিকিরটি করবেন 100 বার। 100 বার এই জিকির একবার করলে আসমান থেকে জমিন মধ্যবর্তী খালি জায়গা নেক দ্বারা আল্লাহ ভরপুর করে দেন। তত পরিমাণ নেকি আল্লাহ পাক আমল নামার মধ্যে দিয়ে দেন। এই জিকির বড় দামি। যখন আপনি এই জিকির করবেন, 1 নাম্বার জিকিরটি 100 বার, ছোট্ট জিকির সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জিকির করলে কি হবে? এই জিকির যখন আপনি সুবহানাল্লাহ জিকির শুরু করে দেন, আল্লাহ বলেন, এ ফেরেশতারা, আমার বান্দা কি জিকির করে বলে সুবহানাল্লাহ। আপনি অতি পবিত্র, আপনি মহাপবিত্র, মহান সত্তা। বলে, আমার বান্দা কি আমাকে দেখেছে? বলে, না। ফেরেশতারা, আমার বান্দা আমাকে না দেখে আমাকে পবিত্রতা বলে ঘোষণা দিয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীদেরকে জানালাম, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা আমাকে পবিত্র বলে ঘোষণা দিয়েছে। আমার বান্দার জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে আমি আল্লাহ পাক পবিত্র করে দিলাম। 1 নাম্বার জিকিরটি 100 বার পড়বেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 2 নাম্বার জিকির হলো বড় দামি জিকির, যে জিকির করলে হায়াত বাড়ে, রিজিক বাড়ে, আল্লাহ তাআলা ধন দৌলতে প্রচুর পরিমাণ বারাকা দান করেন। এই 2 নাম্বার জিকিরটি 100 বার করবেন, আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জিকির যদি করেন, প্রত্যেকবার একবার জিকির করলে জান্নাতে একটি ফল গাছ পাবেন, 100 বার জিকির করলে 100 বার ফল গাছ পাবেন। আর ফল গাছ এত বড়, গোটা দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত হবে জান্নাতের এই ফল গাছ। জান্নাতের ফল গাছ কত বড় শুনলে অবাক হবেন, দুনিয়ার ফল গাছের সমান নয়। জান্নাতের ফল গাছ হলো এত বিশাল, দুনিয়ার একটা ঘোড়া যদি 500 বছর দৌড়ায় তাহলেও জান্নাতের ওই ফল গাছের ছায়া দৌড়িয়ে শেষ করতে পারবে না। প্রিয় দিনী ভাই ও বোন, এই 2 নাম্বার জিকির করলে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মিজান পাল্লা দাঁড় করাবেন, নেকের যে পাল্লা আছে, নেকির পাল্লাটা আল্লাহ তাআলা ভারী করে দিবেন। প্রিয় মা বোনেরা, 2 নাম্বার জিকিরটিও 100 বার করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 3 নাম্বার জিকির হলো যে জিকির করলে বিপদ দূর হয়, মুসিবত দূর হয়, ভাগ্য খুলে যায়, আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন। এই জিকির বড় দামি, এই জিকিরটিও করবেন 100 বার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই জিকির করবেন 100 বার। তারপরে 4 নাম্বার জিকির বড় দামি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়, আসমানের দরজা খুলে দেওয়া হয়। শুধু তাই নয়, এই জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমে জিকির পৌঁছে যায়। আল্লাহ দোয়া কবুল করেন, বান্দাকে ক্ষমার ঘোষণা দেন। এই জিকির করলে ঈমানের সাথে মৃত্যু নসিব হয়, পরকালে জান্নাত পাওয়া যায়। এই জিকির করবেন 100 বার। এই জিকির হলো দুনিয়ার সবচেয়ে সেরা জিকির। জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 4টি জিকির করা যখন শেষ হবে, তারপরে আবারও আপনি 11 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহুম্মা আমিন। এই জিকিরগুলা করা শেষ আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন, প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে খাসভাবে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, ও প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে খাসভাবে যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী, তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নারী, পুরুষ, যুবক, যুবতী সবাইকে এই পবিত্র জিলকদ মাসে শ্রেষ্ঠ 4টি জিকির করার আল্লাহ পাক তৌফিক দান করুন।